নন্দীগ্রামে নজর রাখবো, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি নজর নন্দীগ্রামে। রাজনৈতিক কারণে ব্যবহার করিনি, ভবিষ্যতেও করব না। আপনারা জানেন যে আমাদের এই শহীদ বেদিতে মাল্যদান করার জন্য বাধার সামনেও পড়তে হয়েছে। অবশ্য গণদেবতা জনতা জনার্দনের আশীর্বাদে সব বাধা অতীত হয়ে গেছে। নন্দীগ্রাম পথ দেখিয়েছে। আজকে যে সন্দেশখালীর মা বোনেদের গর্জন, তাদের উপর অত্যাচারের বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন মনে করিয়ে দিচ্ছে তৎকালীন নন্দীগ্রামে বিশেষ করে আমার মাতৃমণ্ডলী দিদি বোনীদের লড়াইয়ের কথা। আমরা যেহেতু 11টার মধ্যে সোনাচূড়া শহীদ মিনারে কর্মসূচি শেষ করব, যাতে অন্যরাও মাল্যদান করতে পারে, কারণ এই শহীদ বেদি শহীদ মিনার দিনটা উদযাপন, তার ইতিহাস হয়তো অনেকে জানে না। কিন্তু এখন খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তাই এখন তারা আসবে, তাদেরকেও সুযোগ দিতে হবে। এই শহীদ বেদি বানানোর ক্ষেত্রে স্বদেশ দাস অধিকারীর ভূমিকা সবচেয়ে উল্লেখযোগ্য ছিল। আর 132 ফুট উঁচু শহীদ মিনার ভাঙা বেড়াতে কার হাত দিয়ে কার দ্বারা নির্মিত হয়েছে সেটা আর মুখে নাই বা বললাম। সবাই ভালো থাকবেন। আমি শহীদদের তর্পণ করে স্লোগান দেব, তারপরে 1 মিনিট নীরবতা পালন করে আমরা শান্তিপূর্ণ উপায়ে ধীরে ধীরে আমরা সোনাচূড়া শহীদ মিনারের দিকে অগ্রসর হব। নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা ওখানে কর্মসূচি শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। বিশ্বজিৎ দাসের রক্ত, ভরত মন্ডলের রক্ত, রতন দাসের রক্ত, গোবিন্দ দাসের রক্ত, পঞ্চানন দাসের রক্ত, প্রলয় পালের রক্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।